এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। মুহতারাম দিনদার ইমানদার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান আল্লাহ জাগতিক সকল কিছু থেকে ফারেক হয়ে এমন একটি জান্নাতি মজলিসে আমাদেরকে কবুল করেছেন। আমরা সকলে গলার আওয়াজ উঁচু করে সকলে বলছি উচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, জলছাত্র মাদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলে অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, আল্লাহ প্রিয় আমার ব্রাদারানে ইসলাম পর্দার আড়ালে রয়েছেন সম্মানিত মা ও বোনেরা, সকলকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানাই। সেই সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, দুজাহানের সরদার, আমাদের প্রাণের নবী, আমাদের মুশাফিআ নবী, যিনি হাউজে কাউসারে আমাদের জন্য সুপারিশ করবেন, যিনি কিয়ামতের ময়দানে বিচার দিবসে আমাদের জন্য সুপারিশ করবেন, সেই সুপারিশকারী নবী, আমাদের মায়ার নবী, প্রাণের নবী, সকলে বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা দরুদ সালাম করছি। সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ। সেই সাথে সাথে কৃতজ্ঞতা আদায় করছি, মাগফিরাত কামনা করছি সেই সকল মহান মানুষদের যাদের বিভিন্ন ত্যাগের, জান ও মালের ত্যাগের বিনিময়ে আমাদের পর্যন্ত শরিয়াতে ইসলামী পৌঁছেছে। আল্লাহ পাক সেই সকল মহান পুরুষদের জান্নাতের উঁচা মাকাম দান করুন, আমরা বলছি আমিন। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত। যে আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্ববাসীকে, বিশেষ করে যারা নিজেকে ঈমানদার দাবি করে তাদের জন্য একটি মেসেজ করেছেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেইভাবে তাকে ভয় করা দরকার। প্রিয় ভাইয়েরা, আমরা আল্লাহকে ভয় সকলেই করি, কথা বলুন ঠিক কি না আমার ভাইয়েরা? আল্লাহকে ভয় আমরা সকলেই করি, কিন্তু যখন ভয় করা ছাড়া আর কোনো পথ থাকে না তখন ভয় করি। যেমন ধরুন, যতদিন শরীরের রক্ত গরম ততদিন যা ইচ্ছে তাই করে বেড়ালাম, নামাজের ধার ধারলাম না, কোরআন সুন্নাহর ধার ধারলাম না, নিজের নফসানিয়াতের মন মতো, নিজের নফসে খায়হিসাতের মন মতো নিজে চললাম। কোনোদিন কোরআনটা বোঝার চেষ্টা করলাম না, কোনোদিন কোরআনটা শোনারও চেষ্টা করলাম না, কোনোদিন সেটা উপলব্ধি করবার মতো সময় বের করলাম না, বাস খেলায় খেলায় জীবনটা কাটিয়ে দিই। কিন্তু যখন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, অথবা প্যারালাইসিস হয়ে যায়, অথবা অন্য কোনো রোগে আক্রান্ত হয়ে যায়, যখন আর আশপাশের বন্ধু বান্ধবরা টাইম দেয় না, যখন আর নিজের কাছের মানুষগুলো দূরে চলে যায়, কেউ আর কোনোভাবে উপকারে আসে না, তখন সে আল্লাহর দিকে আসে, আল্লাহকে ভয় পায়। কথা বলুন ঠিক কিনা আমার ভাইয়েরা? যেমন ফর এক্সাম্পল আমি বলতে পারি, ঢাকা থেকে একবার আসছিলাম একটা বাসের মধ্যে, হঠাৎ বাস নষ্ট হয়ে গেল, একটা ট্রাকে উঠেছি, ট্রাকের উপরে ইট বোঝাই করা, তার উপরে আমরা একটা বাসের প্যাসেঞ্জার। তা আমার সাথে এক হিন্দু চাচা বসেছিলেন। যখন আমরা বাসের ট্রাকের উপরে উঠলাম, হঠাৎ ঝড় শুরু হয়েছে, তার উপরে ত্রিপাল দিলাম, কখনো ডান দিকে পড়ে যেতে থাকি, কখনো বাম দিকে পড়ে যেতে থাকি। তো তখন সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, আর তো কোনো পথ নাই। কথা বলুন ঠিক কিনা আমার ভাই? যখন আর পিছিয়ে যাওয়ার পথ থাকে না, যখন আর বাঁচার কোনো পথ থাকে না, আল্লাহ ছাড়া কোনো সুযোগ থাকে না, তখন আমরা আল্লাহকে ভয় পাই। আমি একটা পর্যায়ে লক্ষ্য করে দেখলাম, আমার পাশে একজন মুরব্বী চাচা, যিনি হিন্দু ছিলেন, সেই হিন্দু চাচাও আমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে শুরু করেছে। আল্লাহু আকবার।
যাই হোক, কথা যেটা সেটা হলো আমরা ভয় পাই, কিন্তু ওইভাবে ভয় পাই না যেইভাবে ভয় পাওয়া দরকার। বাস মুখে মুখে ভয় পাই এমনটা নয়। কিভাবে ভয় পেতে হবে আল্লাহ পাক সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে মেসেজ করেছেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো যেইভাবে ভয় করা দরকার। তাফসীরের ভিতরে এসেছে এই আয়াত নাযিল হওয়ার পরে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি এই আয়াত নিয়ে বসে গেলেন, চিন্তা করতে লাগলেন, ভাবতে লাগলেন। আল্লাহ পাক বললেন ভয় করার মতো ভয় করো। আল্লাহকে তো ভয় আমরা করি, কিন্তু ভয় করার মতো ভয় করার এটার অর্থটা কি এটা তো বুঝে আসতেছে না। হযরত ওমর কোরআন সম্পর্কে সবচেয়ে ভালো জ্ঞান রাখতেন সাহাবী হযরত উবাই ইবনুল কাব। হযরত ওমর উবাই ইবনুল কাবের কাছে গেলেন, গিয়ে বলছেন, ও ভাই উবাই, আপনি তো কোরআন সম্পর্কে খুব ভালো ধারণা রাখেন, কোরআনকে খুব সুন্দর করে বুঝেন, কোরআনের ব্যাখ্যা কোরআনের তাফসীর ভালো বুঝেন। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ভয় করা এটা তো বুঝেছি, কিন্তু ভয় করার মতো ভয় এটা কাকে বলে এটা তো বুঝতে পারি নাই। হযরত উবাই ইবনুল কাব বললেন, ভাই ওমর, আপনি যদি আল্লাহকে ভয় করার মতো ভয় কাকে বলে এটা বুঝতে চান, তাহলে আমার একটা প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে। ভাই ওমর, আপনি কি কখনো এমন কোন রাস্তা অতিক্রম করেছেন নাকি যেই রাস্তার ডানেও কাটা রয়েছে আবার বামেও কাটা রয়েছে, উপরে কাটা রয়েছে নিচে কাটা রয়েছে, চতুর্দিকে শুধু কাটা আর কাটা, এমন কোন রাস্তা কখনো আপনি অতিক্রম করেছেন নাকি? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, আমি তো বহুবার পাহাড়ি রাস্তায় চলতে পথে এমন বহুবার রাস্তার অতিক্রম করেছি, রাস্তার সম্মুখীন হয়েছি যে রাস্তার ডানে বামে উপরে নিচে সব দিক থেকে শুধু কাটা আর কাটা। হযরত উবাই বললেন, ভাই আপনি যখন কাটা যুক্ত রাস্তা অতিক্রম করেছেন, কোন পথ অবলম্বন করেছেন, কিভাবে সেই রাস্তা অতিক্রান্ত করেছেন? হযরত ওমর বললেন, সর্বপ্রথম আমি আমার শরীরের কাপড়গুলিকে গুটিয়ে নিয়েছি, আমার শরীরটাকে আঁটো করে নিয়েছি, পায়ের আঙ্গুলের উপরে ভর করে দিয়ে আমি রাস্তা অতিক্রম করেছি, আর সাবধান আর সতর্ক ছিলাম যাতে ডানে থেকে বামে থেকে উপরে থেকে নিচে থেকে কোনো দিক থেকে কোনো কাঁটা এসে আমাকে আক্রান্ত করতে না পারে, কোনো কাঁটার মধ্যে যেন আমার শরীর আমার কাপড় বিঁধে না যায়, আমি সদা সতর্ক হয়ে রাস্তা অতিক্রম করেছি। হযরত উবাই ইবনুল কাব বললেন, ভাই আল্লাহকে ভয় করার মতো ভয় করার অর্থই হলো এটা, একজন মুমিন সে তার জীবন পরিচালনা করতে থাকবে, তার সামনে চুরি করা হাতছানি দিবে, তার সামনে মিথ্যা কথা বলা হাতছানি দিবে, তার সামনে ওয়াদা খেয়ানত আমানত খেয়ানত ওয়াদা ভঙ্গের মতো বিষয় সামনে আসবে, যে সামান্য একটু মিথ্যে কথা বললে আমার বিশাল উপকার হবে, বিশাল কিছু পেয়ে যাব আমি, সামান্য একটু চুরি করলে পরে বিশাল বড় সম্পদের মালিক হতে পারবো, একটু সুদ খেলে পরে বিশাল বড় অট্টালিকা বাড়ি করতে পারবো, গাড়ি করতে পারবো, এরকম হাজারো পাপ হাজারো নাফরমানি তার সামনে হাতছানি দিবে। কিন্তু যেই বান্দা বান্দি আল্লাহকে ভয় করার মতো ভয় করে, সেই রকম মিথ্যা নামের কোনো কাঁটা, সুদ নামের কোনো কাঁটা, ঘুষ নামের কোনো কাঁটা, জেনা ব্যভিচার আর পরকীয়ার নামের কাঁটাগুলি থেকে সদা সর্বদা নিজের শরীর আর নিজের মন নিজের আত্মাকে বাঁচিয়ে রাখবে। এটাকে বলা হয় আল্লাহকে ভয় করার মতো ভয় করা। প্রিয় ভাইরা, দেখুন আমি বলেছি শুরুতেই ভয় করি, কিন্তু ভয় করার মতো ভয় করি না। এটা বুঝে আসে কিভাবে? একটু আমরা আমাদের চারিত্রিক গুণাবলীর দিকে যদি নিজেরা তাকাই তাহলেই বুঝে আসবে।
আমরা দেখব, খেয়াল করে যে সারাদিন আমি কয়টা মিথ্যে কথা বলেছি। যদি মিথ্যে কথা বলি নাই, যদি কারো মাল আত্মসাৎ করি নাই, কারো ইজ্জত কোনোভাবে নষ্ট করি নাই, কোনো রকমের সুদ ঘুষের সাথে জড়িত হই নাই, তাহলে বুঝবো আল্লাহর ভয় আমার ভিতরে আসে, আমি আল্লাহর ভয়ে এই কাজগুলো করি নাই, আমি নিজেকে সলিড রেখেছি। আর যদি আমরা আমাদের আমল নামায় পেয়ে যাই যে আজকে সারাদিন বেশ কয়েকটা মিথ্যে কথা হয়ে গেছে, কিছু স্বার্থ সিদ্ধির জন্য, কিছু আনন্দ উপভোগের জন্য, কিছু মানুষের মাল চুরি করেছি, কিছু সুদের টাকা আমার ঘরে এসে ঢুকেছে, এরকম যদি হয় তাহলে বুঝতে হবে আল্লাহর ভয় পরিপূর্ণভাবে অন্তরে ঢুকে নেই আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন যেই ভয় করার মতো ভয় করার কথা বলেছেন, এটা এমন একটি ভয়, এই ভয়ের উপরে, এই তাকওয়ার উপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাষ্ট্র কায়েম করেছেন। মদিনার শিশু, মদিনার কিশোর, মদিনার যুবকরা সহ মদিনাবাসী তারাই তাকওয়া ভিত্তিক জীবন এমনভাবে গঠন করেছে। কোরআনের এই বিধান সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন নিজেদের জীবনে এমনভাবে ফিট করেছেন, তার একটি ছোট্ট দৃষ্টান্ত আমি দিব। সাইয়্যিদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কথা বলছিলাম, কেমন তাকওয়ার জীবন তিনি পার করেছেন। তিনি রাষ্ট্রপ্রধান, মদিনার রাষ্ট্রপ্রধান, অর্ধ জাহানের খলিফা হযরত ওমর সারাদিন রাজ্যের কাজ কারবার করার পরে আবার রাত্রিবেলায় ঘুমোতে যান না। তার কারণ হলো তার মাথার ভিতরে একটা চিন্তা রয়েছে, আমার রাষ্ট্রপ্রধান থাকাকালীন যদি আমার রাজ্যের ভিতরে একটা ছোট কীট পতঙ্গ যদি না খেয়ে মারা যায়, কাল কিয়ামতের ময়দানে না জানি আল্লাহর সামনে আমি ওমরকে আসামি কাঠগড়ায় দাঁড়াইতে হয়। কেমন রাষ্ট্রপ্রধান আমার ভাইয়েরা, নিজের খবর নাই, কিন্তু জনগণ, প্রজারা তারা ঠিক মতো আছে কিনা, তারা ঠিক মতো খেতে পাচ্ছে কিনা, তাদের কোনো রকমের অসুবিধা হচ্ছে কিনা দিনাপাত তত্ত্বে, সেগুলি দেখার জন্য আমার রাত্রিবেলা ছদ্মবেশ ধারণ করে বের হতে। সাইয়্যিদনা ওমর ইবনুল খাত্তাব প্রতিদিন রাত্রিবেলায় ছদ্মবেশ ধারণ করে প্রজাদের খবর নেওয়ার জন্য বের হতেন। এমনই একটি রজনীতে হযরত ওমর ইবনুল খাত্তাব রাজ্যের খবর নেওয়ার জন্য যখন বের হলেন, গেতে গেতে রাত প্রায় শেষ, সুবহে সাদিকের কাছাকাছি সময়ে চলে এসেছে। এমন মুহূর্তে তিনি একটি বাড়ির পাশে প্রায় দাঁড়িয়ে যাবেন, ক্লান্ত শ্রান্ত শরীর। এমন সময় ঘরের ভেতর থেকে একটা বৃদ্ধা মহিলার আওয়াজ শুনতে পেলেন। বৃদ্ধা মহিলা যে তার যুবতী মেয়েকে লক্ষ্য করে বলছে, হে আমার মেয়ে, দ্রুত করে ঘুম থেকে ওঠো, এখনো সুবহে সাদিক হয় নাই, তাড়াতাড়ি করে দুধের খবর নাও। আমরা যে দুধ বিক্রি করি, যেই পরিমাণের গ্রাহক আসে সেই পরিমাণের দুধ আমাদের বাসন পাত্রগুলিতে আছে না নাই একটু চেক করে নাও। যুবতী মেয়ে উঠলেন, ঘরের বাইরে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন, দেখি কি হয়, তাদের আলোচনাটা একটু শুনে নেই। এদিকে যুবতী মেয়ে উঠলেন আর পাত্রগুলো তালাশ করে দেখলেন যেই পরিমাণের গ্রাহক আসে, যেই পরিমাণে দুধ দিতে হয় তার থেকে দুধ পরিমাণে কিছুটা কম রয়েছে। হযরতে সেই যুবতী মেয়ে মায়ের কাছে বললেন, মা, যেই পরিমাণের গ্রাহক আসে, যেই পরিমাণে দুধ আমাদের প্রয়োজন পড়ে তার থেকে কিছুটা দুধ কম রয়েছে। বৃদ্ধা মা বললেন, হে আমার মেয়ে, দেরি করো না, কিছুক্ষণের মধ্যেই সুবহে সাদিক হয়ে যাবে, তাড়াতাড়ি করে যাও। আর পাতিলাগুলা যে পরিমাণে দুধ কম রয়েছে কিছুটা পানি ভর্তি করে দুধগুলো সমানে সমান করে দাও, যাতে করে যেই পরিমাণের কাস্টমার আসে সেই পরিমাণ দুধ যেন আমরা ডেলিভারি দিতে পারি। যুবতী মেয়ে বৃদ্ধা মাকে লক্ষ্য করে বললেন, ও মা, আপনি কি শুনতে পান নাই? খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব তার রাজদরবারে ঘোষণা করেছেন,
আমার রাজ্যের কোনো মানুষ যেন তারা ভেজাল পণ্য বিক্রি করে মানুষকে না ঠকায়, ওজনের মধ্যে কম না দেয়, কোনো ভেজাল পণ্য যেন মানুষকে জোর করে ধোঁকাবাজির মাধ্যমে প্রতারণার মাধ্যমে বুঝিয়ে না দেয়, এমনটা যেন কেউ না করে। হযরত ওমর এই ফরমান জারি করেছেন, এটা আপনি অবশ্যই জেনেছেন। এবার মা বলতেছে, হে আমার মেয়ে, ওমর তার ফরমান জারি করেছে তার রাজ দরবারে, সে তো আর আমাদের ঘরের পাশে দাঁড়িয়ে নাই। হযরত ওমর আমাদের ঘরের পাশে তো আর দাঁড়িয়ে আমাদের কথাগুলো শুনছেন না। সুতরাং হে আমার মেয়ে, সব কথা বাদ দাও, তাড়াতাড়ি করে দুধের মধ্যে পানি মিশাইয়া বিপূর্ণ করে দাও পাতিলগুলো। যুবতী মেয়ে মাকে বলতেছেন, ও মা, হইতে পারে হযরত ওমর আমাদের বাড়ির পাশে আজকে দাঁড়ানো নাই, হইতে পারে পৃথিবীর কোনো মানুষই এই খবর জানছেন না, পৃথিবীর কোনো মানুষই এই সকল খবর দেখতেছেন না। ওমর না দেখলে কি হবে, পৃথিবীবাসী না দেখলে কি হবে, পৃথিবীবাসীর মালিক, আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, তিনি তো সব কিছু দেখেন, তার চোখকে ফাঁকি দিব কি করে? আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এটাকে বলে আল্লাহকে ভয় করার মতো ভয়। পৃথিবীর কোনো প্রতিবন্ধকতা নাই, কোনো পুলিশ বাহিনী নেই, রাগ বাহিনী নাই আপনাকে আটকানোর জন্য, কিন্তু আপনি আল্লাহর ভয়ে মদ খাবেন না, আল্লাহর ভয়ে মানুষের সাথে অন্যায় অপরাধ করবেন না, মানুষের মাল জোর করে আপনি আত্মসাৎ করে নেবেন না, শুধুমাত্র আল্লাহর ভয়ে। যদি এরকম হয় তাহলে বুঝবো যে অবশ্যই আমার অন্তরে আল্লাহর ভয় আছে। আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মা মেয়ের সেই কথোপকথনগুলি শুনলেন। সকালবেলা রাজ দরবারে গিয়ে ওই গোয়ালিনী মা আর তার মেয়েকে ডেকে পাঠালেন। রাষ্ট্রপ্রধান হযরত ওমর ইবনুল খাত্তাব ওই গোয়ালিনীর মেয়ের সাথে নিজের ছেলের বিবাহের প্রস্তাব তার সামনে রেখে দিলেন। আল্লাহু আকবার। একজন রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, অর্ধজাহানের শাসক একটা সামান্য গোয়ালিনীর মেয়েকে নিজের পুত্রবধূ বানানোর প্রস্তাব পেশ করছে। আল্লাহু আকবার। কেন ভাই? তিনি পেয়েছেন আসল জিনিস, সেটা হল তাকওয়া, আল্লাহর ভয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন প্রস্তাব রাখলেন, প্রস্তাব পাওয়ার পরে সেই গোয়ালিনীর সাথে সাথে রাজি হয়ে গেলেন। ওমর ইবনুল খাত্তাব ছেলের বিয়ে করালেন, বিয়ে হয়ে গেল। এবার হযরত ওমর পুত্রবধূকে ডেকে বলছেন, হে আমার বউ, হে আমার পুত্রবধূ, হ্যাঁ, আমি তোমার শ্বশুর হওয়ার কারণে তোমার থেকে কিছুটা খেদমত আমি ডিজার্ভ করি, আমি পাই যে তুমি আমার কিছু খেদমত করবে, আমার জন্য ভালো মন্দ কিছু রান্না করে দিবে, মাঝে মধ্যে আমার খেদমত বিভিন্নভাবে তুমি করবে, এটা আমি তোমার কাছে পাই। কিন্তু হে আমার পুত্রবধূ, আমি তোমার কাছে দুনিয়াবি কোনো খেদমত চাই না, তোমার কাছে শুধু একটা খেদমত চাই, আর সেটা হলো প্রতিদিন সুবহে সাদিকের পরে আমি ওমর যখন রাজ দরবারে রাজ্যের কার্য পরিচালনার জন্য বের হয়ে যাব, সেই সময় তুমি শুধু আমার সামনে দাঁড়িয়ে একটি কথা বলে দিবে, ওমর না দেখলে কি হয়েছে, ওমরের মালিক আল্লাহ তো সব দেখে। আল্লাহু আকবার। কাকে বলে আল্লাহর ভয়? আমার ভাইয়েরা, এই আল্লাহর ভয় আজকে যদি আমরা আমাদের নিজেদের জীবনে ফিট করতে পারতাম, নিজের জীবনটা স্বচ্ছ হয়ে যেত, সকল অন্যায় অপরাধ থেকে নিজেকে বাঁচাতে পারতাম, নিজে বাঁচতে পারলে নিজের পরিবারকে বাঁচাইতে পারতাম, নিজের পরিবারকে বাঁচাইতে পারলে আমার সমাজকে বাঁচাইতে পারতাম, এমনকি গোটা রাষ্ট্রকে পরিশুদ্ধ করা সম্ভব আল্লাহ পাকের এই কোরআনের আয়াত অনুযায়ী যদি জীবন গড়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এখানেই শেষ করেন নাই, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই তাকওয়াটাকে এত বেশি গুরুত্ব দিয়েছে কোরআনে, অন্তত পক্ষে 33-34 বার আল্লাহ পাক এই তাকওয়া সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ পাক একবার বললেই তো ফরজ ওয়াজিব হয়ে যায়, একবার দুইবার বললেই ফরজ ওয়াজিব হয়ে যায়, সেখানে যদি তিনি বারবার বলেন তার মানে এটা কত গুরুত্বপূর্ণ একটি আমল।
আমার প্রাণের ভাইরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান ওই ব্যক্তি নয় যার অনেকগুলি বাড়ি আছে, অনেকগুলো গাড়ির মালিক, অনেকগুলি জমাজমি, অনেকগুলি ব্যাংক ব্যালেন্সের মালিক, সে বুদ্ধিমান নয়। আল্লাহর নবী বলেছেন বুদ্ধিমান ওই ব্যক্তি যে দুনিয়ার এই অল্প দিনের জীবন দিয়ে আখিরাতকে কামাই করে, সে হচ্ছে বুদ্ধিমান। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করলে কি লাভ হবে তার একটা ছোট্ট দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরবো। সহিহ বুখারীতে যে হাদিসটি বর্ণিত হয়েছে, সহিহ বুখারীর সেই হাদিসটি আমি আপনাদের সামনে তুলে ধরবো। একজন বৃদ্ধার কথা, প্রায় ৩-৪ জায়গায় সহিহ বুখারীতে এই হাদিসটি বর্ণিত হয়েছে। একজন বৃদ্ধ জীবনে কোনোদিন আল্লাহর নাম মুখে উচ্চারণ করে নাই, ইবাদত বন্দেগী করা তো দূরের কথা, কোনোদিন তার নামটা পর্যন্ত মুখে নেয় নাই। এমন জীবন যাপন করে যখন জীবনের শেষ সন্ধিক্ষণে উপনীত হয়ে গেলেন, শরীরের আর গরম নেই, শরীরের আর শক্তি নাই, আর বাহাদুরি নাই, আর বাহাদুরি করতে পারে না, সকল বাহাদুরি শেষ হয়ে গেছে। এখন ঘরের মধ্যে পড়ে আছে, দেখে কেউ তো তাকে লাড়ি চাড়ে না, কেউ তো তাকে কোনো উপকার করতে পারে না। ছেলেদেরকে ডেকে বলছেন, হে আমার ছেলেরা, আমি হয়তো আর বেশি দিন তোমাদের মাঝে থাকতে পারবো না, আমার হয়তো ইন্তেকাল হয়ে যাবে। তোমাদের কাছে আমার একটা নসিহত রয়েছে, একটা ওসিয়ত রয়েছে। ছেলেরা বলল, বাবা কি আপনার ওসিয়ত, আপনি বলতে পারেন, কি আপনার প্রয়োজন আপনি বলেন। এবার বাবা সন্তানদেরকে লক্ষ্য করে বলছেন, হ্যাঁ আমার সন্তানেরা রে, তোমাদের কাছে আমার শেষ ওসিয়ত হলো, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, আমার ইন্তেকালের পরে আমার এই দেহটাকে তোমরা আগুন দিয়ে পুড়িয়ে দিবে, এরপরে যে ছাইগুলো হবে সেই ছাইগুলিকে আবার একটা বস্তার মধ্যে ভরবে, বস্তার মধ্যে ভরে এটাকে নদীর মাঝখানে নিয়ে নদীর কাছে নিয়ে যাবে। এরপর যখন প্রবল বেগে বৃষ্টি বাতাস বইতে থাকবে, প্রবল বেগে বাতাস বইতে থাকবে, সেই সময় বস্তার মুখ খুলে এই ছাইগুলাকে উড়ায় দিবে, যাতে করে বাতাসের মধ্যে কিছু ছাই স্থলে চলে যায়, আবার কিছু ছাই জলের মধ্যে পড়ে আমার যেন কোনো চিহ্ন এই পৃথিবীর বুকে অবশিষ্ট না থাকে। আমার ভাইরা, ছেলেরা মায়ের বাবার শেষ নসিহত বললেন, বাবা আপনি কিছু খেতে যদি চাইতেন তাহলে সেটাও তো আমরা ব্যবস্থা করে দিতে পারতাম, আপনার যদি কোনো শখ থাকতো সেটাও পূরণের চেষ্টা করতাম, কিন্তু এমন একটা শখের কথা বললেন, বাবা আমরা সন্তান হয়ে কি করে আপনাকে জানা দিব, কি করে আপনাকে বলাই দিব। বৃদ্ধ বাবা বলছেন, আমি জানি আমি তোমাদেরকে কি ওসিয়ত করেছি, আমি জানি আমার এটাতে ফায়দা আছে না লস আছে, কিন্তু ভেঙে বলে নাই, শুধু বলছে আমার এটা লাস্ট চাওয়া, আমার কোনো খাওন চাই না, আমার কোনো করণ চাই না, আমার কোনো দুনিয়াবি খায়েশাত নাই, আমার শুধু একটাই খায়েশ, তোমরা আমার মৃত্যুর পরে আমাকে পুরাইয়া দিবে, আর আমার ছাইগুলো এভাবে জলে স্থলে বিভিন্ন জায়গায় ছিটিয়ে দিবে। যেমন কথা তেমন কাজ। সহিহ বুখারীর হাদিস বলতেছে আমার ভাইরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বর্ণনা করেছেন। একটা সময় বৃদ্ধের মৃত্যু হয়ে গেল, ওসিয়ত মোতাবেক তার ছেলেরা তাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে সেই নদীর পাশে গিয়ে দাঁড়ালো, আর প্রবল বেগে যখন বাতাস বইতে লাগলো ছাইগুলোকে সে তাড়াতাড়ি করে ছেড়ে দিল, যার কারণে প্রবল বেগে বাতাস ছোটার কারণে ছাইগুলো কখনো কিছুটা জলে পড়ে গেল, আবার কিছুটা স্থলে পড়লো, এভাবে বিভিন্ন জায়গায় ছিটকে ছিটকে চলে গেল। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা সম্পর্কে আমাদের সকলের জানা আছে। সূরা ইয়াসিনের শেষের দিকে আল্লাহ পাক বলছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক যখন কোনো কিছু করতে ইচ্ছে করেন, আল্লাহ পাক
শুধু বলেন হয়ে যাও, আর সেটা সঙ্গে সঙ্গে হয়ে যায়। সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে জনস্থলের ছাই, তোমরা একত্রিত হয়ে আমার সামনে এসে হাজির হয়ে যাও। আল্লাহ পাক যেমনি অর্ডার করলেন, জনস্থলের সকল ছাইগুলো একত্রিত হয়ে আল্লাহর সামনে এসে দণ্ডায়মান হয়ে গেল। এবার আল্লাহ পাক বললেন, হে বৃদ্ধ, সারা জীবন নাফরমানি করেছো, কখনো আমি আল্লাহর নামটা মুহাব্বতের সাথে ভালোবাসার সাথে কোনোদিন মুখে উচ্চারণ করো নাই, কোনোদিন একটা সিজদাও আমার জন্য দাও নাই, কিন্তু জীবনের শেষ মুহূর্তে এসে আবার কেমন একটা নাটক দেখাইলা, কিছুই তো বুঝতে পারলাম না। এবার বৃদ্ধ ক্রন্দনরত অবস্থায় মাথাটা নিচু করে দিয়ে বলছেন, হে আল্লাহ, সারা জীবন নাফরমানি করেছি, কোনদিন আপনাকে ভক্তির সাথে মুহাব্বতের সাথে মাথাটা আপনার কুদরতি পায়ে লাগাই নাই, সিজদা দেই নাই জীবনে একটাও, কোনদিন আপনার জন্য নিজের সামান্য সময় ব্যয় করি নাই। কিন্তু আমি জায়গায় জায়গায় যেতে যেতে বিভিন্ন স্থানে বিভিন্ন আলেমদের মুখ থেকে শুনতে পেয়েছি, একদিন আমাদেরকে মরা লাগবে, আর মরণের সাথে সাথেই দুনিয়াতে সকল আমল করার পথ বন্ধ হয়ে যাবে, জীবনের সকল কিছুর হিসাব আল্লাহর সামনে দিয়ে দিতে হবে। কিন্তু আমি চিন্তা করে দেখলাম, আমার জীবনের তো কোনো আমল নাই, আজকে যদি আমার মৃত্যু হয়ে যায়, কালকেই তো আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, কোন মুখ নিয়ে দাঁড়াবো, কোন আমল তার সামনে উপস্থাপনা করবো, এটা নিয়ে তো আমি দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছি। সব শেষে আমার মাথার ভিতরে এই চিন্তা এসেছে, আমি যদি আমাকে নিশ্চিহ্ন করে ফেলতে পারি, আমি যদি আমারকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে পারি, অর্থাৎ আল্লাহর সামনে যদি আমাকে দাঁড়াতে না হয়, তাহলে তো এই সকল কোনো কিছুর সম্মুখীন আমার হতে হবে না, বিচারের সম্মুখীন হতে হবে না। এই জন্য আমি এই বুদ্ধিটা করেছি। এবার আল্লাহ পাক বললেন, তুমি তো বুদ্ধি করেছো ঠিক আছে, কিন্তু আমার সামনে আসা ছাড়া তো দেখতে পারলা না। আমি যখন তোমাকে বললাম সাথে সাথেই তো তুমি আবার সাইকেল একত্রিত হয়ে সামনে উপস্থিত হয়ে গেলাম। এবার বৃদ্ধ মাথা নিচু করে দিয়েছেন, আল্লাহ যা কিছু করেছি আপনাকে ভয় করে করেছি, আপনার সামনে মুখ দেখার মতো অবস্থা ছিল না, তাই আমি বড় লজ্জিত অপমানিত আপনার সামনে কথা বলার, আপনার দিকে তাকাবার ক্ষমতা কোনো সাহস আমার এই মুহূর্তে আর নাই। আল্লাহ আপনি যদি খাস রহমত আমার উপরে না করেন, তাহলে আমার তো বাঁচার কোনো পথ নাই। সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক বলেন, বান্দারে সারা জীবন অন্যায় করেছিস না বরবানি করেছিস, কিন্তু জীবনের শেষ মুহূর্তে এসে যখন তুমি আমি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করেছো, যাও বান্দা, আমি তোমার জীবনের সকল গুনাহ ক্ষমা করে তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই যে বিশাল বড় হাদিস, এই হাদিসে যা বুঝে আসলো সেটা হলো, আমার ভাইয়েরা, আল্লাহকে যদি ভয় করার মতো ভয় করি, তাহলে অবশ্যই আল্লাহ পাক আমাদের পার করে দিবেন। কবি বলছেন, হাম তুমহারে তুম হামারে হো গয়ে, হাম তুমহারে তুম হামারে হো গয়ে, দৌলত জাহা সব তুমহারে হো গয়ে। বান্দা তুমি যখন আমার হয়েছ, আমি আল্লাহ তোমার হয়ে গেলাম, আর আমি আল্লাহ যখন তোমার হয়ে গেলাম, যাও জান্নাত দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য সব কিছু আমি তোমাকে দিয়ে দিলাম। আমার ভাইরা, তাকওয়া ভিত্তিক জীবন যাপন করতে হবে, তাকওয়া ভিত্তিক জীবন ব্যবস্থা কায়েম করতে হবে, তাকওয়া ভিত্তিক পরিবার ব্যবস্থা কায়েম করতে হবে, সর্বোপরি তাকওয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে হবে, যদি সুখে শান্তিতে থাকতে চাই। কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা? আমার বেড়ের ভাইরা, দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য মোহ আপনার আমার সামনে বারবার হাত ছাড়িয়ে দিবে, কিন্তু আল্লাহর ভয়ে সকল কিছু করা যাবে না। কবি সুন্দর করে বলছেন, এই দুনিয়ার প্রবল
কাছে দিবানিশি, পুণ্যে ভরা ক্ষুদ্র বুকে বাজায় মোহনবাসী। তুচ্ছ ভরে দিচ্ছে আমার তিক্ত কুমন্ত্রণা, হৃদয়ে ভাঙার বিষাদ সুরে জাগায় যে যন্ত্রণা। আমি মুসলমান, আমার ধন্য হলো ঈমান, ঈমানে নূরের রোশনীতে দীপ্ত আমার প্রাণ। নাই বা পেলাম অর্থ করি, নাই বা পেলাম ঘর, নাই বা পেলাম সুখের দেখা, হোক না আপন পর। পথের ধুলোয় জীবন আমার হোক ধূসর মলিন, অনাহারে অনাদরে থাক না কেটে দিন। তবু দুঃখ আমার নাগাল কভু পাবে না হৃদয়, সব হারালেও তাও করি না নিঃস্ব হবার ভয়। আমি মুসলমান, আমার ধন্য হলো ঈমান, ঈমানে নূরের রোশনীতে দীপ্ত আমার প্রাণ। আমি মুসলমান, আমার ধন্য হলো ঈমান, ঈমানে নূরের রোশনীতে দীপ্ত আমার প্রাণ। আমার মাঝেই বসত আমার অসীম উচ্চনীরে, স্বচ্ছ জনের সুখের ধারা বইছে হৃদয় জুড়ে। দিনের পথেই চলছি গে পাক কোরআনের গান, সেই পথে প্রাণ আত্মদানে নিত্য যে আনচান। আমার মাঝেই বসত আমার অসীম উচ্চনীরে, স্বচ্ছ জনের সুখের ধারা বইছে হৃদয় জুড়ে। দিনের পথেই চলছি গিয়ে পাক কোরআনের গান, সেই পথে প্রাণ আত্মদানে নিত্য যে আনচান। ধ্বংস পাহাড় মিশে দিলেও ভাঙবে না প্রত্যয়, তাওহীদেরই রোশনি মেখে করব মরণ জয়। আমি মুসলমান, আমার ধন্য হলো ঈমান, ঈমানে নূরের রোশনীতে দীপ্ত আমার প্রাণ। আমি মুসলমান, আমার ধন্য হলো ঈমান, ঈমানে নূরের রোশনীতে দীপ্ত আমার প্রাণ। সংগ্রামী ভাইরা, বলছিলাম আল্লাহর ভয় তাকওয়া ভিত্তিক জীবন ব্যবস্থা কায়েম করতে হবে। ওই আয়াত সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতের শেষ দিকে আল্লাহ পাক বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে এসো না। আর যেহেতু মৃত্যুর সময় আমাদের কারো নেই, জানা নেই কখন সেটা চলে আসবে। এক মুহূর্ত এদিক সেদিক হবে না। মৃত্যু আসলে মৃত্যুর আর একটা কথা আল্লাহ নবী বলেছেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যার মৃত্যু হয়ে গেল তোর কিয়ামত শুরু হয়ে গেল। কারণ মৃত্যুর সাথে সাথে তো আমল বন্ধ, আর তো কোনো আমল করার সুযোগ নেই। এজন্য এখন বুঝে এসেছে, এখন থেকেই আসুন তাকওয়া ভিত্তিক জীবন ব্যবস্থা কায়েম করি, তাকওয়া ভিত্তিক পরিবার ব্যবস্থা কায়েম করার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। দুনিয়ার বিভিন্ন আমোদ প্রমোদ আমাদের সামনে হাতছানি দিবে। এই জন্য লাস্ট আপনাদের সামনে সঙ্গীত একটি গেয়ে শোনালাম যে দুনিয়ার মজা, দুনিয়ার আনন্দ আমাদের সামনে এসে হাতছানি দিবে, কিন্তু আমরা আল্লাহর ভয়ে যেন এগুলির মধ্যে মুক্ত হয়ে না যাই। জিনা ব্যভিচার পরকীয়ার মতো ধ্বংসাত্মক জিনিসে যেন নিজেকে আবদ্ধ করে না ফেলে এই চেষ্টাটুকু করতে হবে আমার ভাইয়েরা। আর বললাম মুসলমান না হয়ে কবরে যাতে না যাই। আর মুসলমানের ঈমানটাই হলো মূলধন। এই মূলধনের উপর ভিত্তি করে কবর, হাসর, নাসর, রিজাল, ফুলসিরাত আর সর্বোচ্চ আল্লাহর জান্নাত পর্যন্ত যাওয়া যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে তাকওয়া ভিত্তিক জীবন গঠনের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।